আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আপনি কি এখনও তাওবা করেননি? একটু থামুন, নিজেকে একবার প্রশ্ন করুন, শেষ কবে আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন? আমরা সবাই গুনাহ করি, কেউ কম কেউ বেশি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সেই গুনাহের জন্য ফিরে আসছি, নাকি আমরা ভাবছি সময় আছে, পরে করব? ভাই ও বোনেরা, এই পরে শব্দটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আমরা জানি না আমাদের সময় কতটুকু বাকি। আজ যে শ্বাস নিচ্ছেন, এটা কি নিশ্চিত আপনি আগামীকালও নেবেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তাহলে কেন আমরা দেরি করছি? কেন আমরা আল্লাহর কাছে ফিরে যেতে ভয় পাচ্ছি? আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন। আপনি যতই গুনাহ করে থাকুন, যতই দূরে চলে যান, একটি আন্তরিক তাওবাই আপনাকে আবার তার কাছে ফিরিয়ে আনতে পারে। তাই আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন, আমি ফিরে আসব, আমি তাওবা করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। কারণ হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ভাই ও বোনেরা, কেন আমরা তাওবা করতে দেরি করি এবং শয়তান কিভাবে আমাদের থামিয়ে রাখে? আপনি কি কখনো অনুভব করেছেন, মনে হচ্ছে তাওবা করা দরকার, কিন্তু কোনো না কোনোভাবে সেটা পিছিয়ে যাচ্ছে? এটাই শয়তানের কাজ। শয়তান আপনাকে সরাসরি গুনাহে বাধ্য করতে না পারলেও সে আপনাকে একটি কথা বলবে, এখন না, পরে করো। এই পরে কথাটাই আপনার সবচেয়ে বড় শত্রু। কারণ শয়তান জানে আপনি যদি আজ তাওবা করে ফেলেন, তাহলে আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে যাবেন। তাই সে চায় আপনি দেরি করেন। ভাই ও বোনেরা, আরেকটি ফাঁদ আছে। শয়তান আপনাকে মনে করায়, তুমি অনেক গুনাহ করেছ, তোমার তাওবা কবুল হবে না। এটি একটি মিথ্যা, কারণ আল্লাহ বলেছেন তিনি সব গুনাহ মাফ করতে পারেন। আপনি যত বড় পাপই করুন না কেন, তাওবার দরজা এখনও খোলা। শয়তান আপনাকে হতাশ করতে চায়, আর আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান। তাহলে আপনি কার কথা শুনবেন? আজই সিদ্ধান্ত নিন, আমি আর দেরি করব না, আমি শয়তানের কথাই চলব না, আমি এখনই তাওবা করব। কারণ দেরি মানেই ঝুঁকি। ভাই ও বোনেরা, তাওবা না করলে আমাদের জীবনে কি ধরনের অদৃশ্য ক্ষতি হতে থাকে আমরা অনেক সময় বুঝতেই পারি না। কেন মনটা সবসময় ভারী লাগে, কেন কোনো কাজেই শান্তি পাই না? এর একটি বড় কারণ হতে পারে গুনাহ। গুনাহ শুধু একটি কাজ না, এটি আপনার অন্তরের উপর একটি বোঝা। আপনি যত গুনাহ করেন, আপনার হৃদয় তত কঠিন হয়ে যায়। আপনি হয়তো নামাজ পড়ছেন, কিন্তু সেই আগের মতো মনোযোগ নেই। কোরআন পড়ছেন, কিন্তু সেই অনুভূতিটা আর আসছে না। কেন? কারণ আপনার অন্তর ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ভাই ও বোনেরা, তাওবা না করলে আপনার জীবনের বরকত কমে যায়। আপনি চেষ্টা করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। আপনি দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কবুল হচ্ছে না। এই সবই হতে পারে তাওবা না করার প্রভাব। কিন্তু সুখবর হলো, এই সব কিছু পরিবর্তন করা সম্ভব শুধু একটি আন্তরিক তাওবার মাধ্যমে। আপনি যদি আজ আল্লাহর কাছে ফিরে আসেন, আপনার হৃদয় আবার নরম হবে, আপনার জীবনে আবার শান্তি ফিরে আসবে। তাই দেরি করবেন না, কারণ যত দেরি করবেন তত এই অদৃশ্য ক্ষতি বাড়তে থাকবে। ভাই ও বোনেরা, আল্লাহ কিভাবে একজন তাওবাকারী বান্দাকে ভালোবাসেন? আপনি কি কখনো ভেবেছেন, আপনি যখন গুনাহ থেকে ফিরে এসে বলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ কি করেন? আল্লাহ শুধু আপনাকে ক্ষমা করেন না, তিনি আপনার ফিরে আসায় খুশি হন। কল্পনা করুন, একজন মানুষ দীর্ঘদিন দূরে থাকার পর আবার ফিরে এসেছে, আর তার প্রিয়জন তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করছে। আল্লাহর ভালোবাসা তার থেকেও অনেক বেশি। আপনি যত বড় গুনাহই করে থাকুন, যদি আপনি আন্তরিকভাবে তাওবা করেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন না, বরং তিনি আপনার গুনাহগুলো মাফ করে দেন, এমনকি সেগুলোকে সওয়াবে পরিণত করে দিতে পারেন। ভাই ও বোনেরা, এটা কেমন রহমত! আপনার ভুল, আপনার লজ্জা, সব কিছুই আল্লাহর কাছে ক্ষমা হয়ে যেতে পারে। তাই কখনো ভাববেন না, আমি তো অনেক দূরে চলে গেছি। কারণ আপনি যত দূরেই যান না কেন, একটি সত্যিকারের তাওবাই আপনাকে আবার আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তার দিকে ফিরে আসবেন। তাই আর দেরি করবেন না। ভাই ও বোনেরা, তাওবা সঠিকভাবে করার ধাপগুলো কি কি? অনেকেই মনে করেন শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তাওবা হয়ে যায়, কিন্তু সত্যিকারের তাওবা একটু গভীর। ভাই ও বোনেরা,
তাওবার প্রথম ধাপ হলো আপনার গুনাহকে স্বীকার করা, নিজেকে বলা, হ্যাঁ আমি ভুল করেছি। দ্বিতীয় ধাপ অনুতাপ, আপনার অন্তরে কষ্ট হওয়া, আপনি যা করেছেন সেটার জন্য লজ্জা অনুভব করা। এই অনুতাপই তাওবার মূল। তৃতীয় ধাপ তাৎক্ষণিকভাবে সেই ভুল জিনিসটা ছেড়ে দেওয়া। আপনি যদি সত্যিই তাওবা করতে চান তাহলে সেই ভুল কাজটি আজই বন্ধ করতে হবে। চতুর্থ ধাপ পুনরায় না করার দৃঢ় সংকল্প। নিজেকে প্রতিশ্রুতি দিন, আমি আর এই পথে ফিরে যাব না। ভাই ও বোনেরা, যদি গুনাহটি কারো হক নষ্ট করার সাথে সম্পর্কিত হয় তাহলে সেই হক ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া জরুরি। এই 4টি ধাপই একটি পূর্ণ তাওবা। এটি শুধু একটি শব্দ না, এটি একটি সিদ্ধান্ত, একটি পরিবর্তন। তাই আজই এই ধাপগুলো অনুসরণ করুন, আপনার জীবন বদলে যেতে শুরু করবে। তাওবা করার পর কিভাবে নিজেকে ধরে রাখতে হয় এবং আবার গুনাহে না ফিরতে হয়। অনেকেই তাওবা করেন, কিন্তু কিছুদিন পর আবার আগের জীবনে ফিরে যান। কেন এমন হয়? কারণ তাওবার পর নিজেদের সুরক্ষার ব্যবস্থা আমরা করি না। ভাই ও বোনরা, প্রথম কাজ হলো যে কারণগুলো আপনাকে গুনাহে নিয়ে যায় সেগুলো থেকে দূরে থাকা। যদি কোনো খারাপ পরিবেশ থাকে সেটা পরিবর্তন করুন। যদি কোনো বন্ধু আপনাকে ভুল পথে নিয়ে যায় সেই সম্পর্ক থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন। খালি মন শয়তানের জন্য সবচেয়ে সহজ জায়গা। তাই নামাজ, কোরআন, দোয়া, এই ভালো আমলগুলো আপনার সময়কে ভরে দিন। তৃতীয়ত, সবসময় আল্লাহর সাহায্য চাইুন। বলুন, হে আল্লাহ, আমাকে এই পথে স্থির রাখুন। ভাই ও বোনরা, মনে রাখবেন, আপনি একা লড়াই করছেন না, আল্লাহ আপনার সাথে আছেন। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই তাওবা করার পর হাল ছাড়বেন না। যদি কখনো ভুল হয়ে যায়, আবার উঠে দাঁড়ান, আবার তাওবা করুন। কারণ আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে বারবার ফিরে আসে। তাওবা করার পর আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসতে শুরু করে? আপনি যখন সত্যিকারের তাওবা করেন, প্রথম পরিবর্তনটা হয় আপনার অন্তরে। আগে যে গুনাহ আপনাকে টানত, এখন তা আপনাকে কষ্ট দেয়। আগে যে কাজে আনন্দ পেতেন, এখন তা আপনাকে অস্বস্তি দেয়। এটাই হলো হৃদয়ের পরিবর্তন। এটি একটি লক্ষণ আপনার তাওবা কবুল হওয়ার পথে। দ্বিতীয় পরিবর্তন, আপনার জীবনে শান্তি আসতে শুরু করে। হয়তো আপনার সমস্যা এখনও আছে, কিন্তু আপনার ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি হয়। আপনি আগের মতো ভেঙে পড়েন না। তৃতীয় পরিবর্তন, আল্লাহ আপনার জন্য পথ সহজ করতে শুরু করেন। যে কাজগুলো আগে কঠিন মনে হতো সেগুলো ধীরে ধীরে সহজ হয়ে যায়। এটি সবই আল্লাহর রহমত। আপনি এক পা এগিয়ে যান, আল্লাহ আপনার জন্য অনেক পথ খুলে দেন। তাই যদি আপনি এই পরিবর্তনগুলো অনুভব করেন, জানবেন আপনি সঠিক পথে আছেন। আর যদি এখনও শুরু না করে থাকেন, তাহলে আজই শুরু করুন, কারণ এই পরিবর্তন আপনার জীবনকে সুন্দর করে দেবে। ভাই ও বোনরা, তাওবা করলে কিভাবে আল্লাহ আপনার অতীতকে পরিবর্তন করে দেন। আপনি হয়তো অনেক ভুল করেছেন, কিছু স্মৃতি আছে যা মনে পড়লে আপনি কষ্ট পান। আপনি ভাবেন, ইস, যদি আমি এগুলো না করতাম। ভাই ও বোনরা, এই কষ্টটাই তাওবার শুরু। কিন্তু সুখবর হলো, আল্লাহ শুধু আপনার গুনাহ মাফ করেন না, তিনি চাইলে সেই গুনাহগুলোকে সোয়াবে পরিণত করে দিতে পারেন। ভাবুন একবার, যে কাজগুলো আপনার লজ্জার কারণ ছিল সেগুলোই একদিন আপনার নেকির কারণ হয়ে যেতে পারে। এটা কেমন রহমত! যখন আপনি আন্তরিকভাবে তাওবা পারেন, আপনার অতীত আর আপনার বিরুদ্ধে থাকে না, বরং সেটি হয়ে যায় আপনার পরিবর্তনের সাক্ষী। আপনার ভুলগুলো আপনাকে নিচে নামায় না, বরং আপনাকে আল্লাহর দিকে ঠেলে দেয়। তাই আপনার অতীতকে ভয় পাবেন না, আপনার ভুলগুলোকে মনে করে হতাশ হবেন না। কারণ যদি আপনি সত্যিকারের তাওবা করেন, তাহলে সেই অতীতই আপনার জন্য রহমতে পরিণত হতে পারে। ভাই ও বোনরা, তাওবা করলে কিভাবে আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেন? আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু মনে হয় কিছুই হচ্ছে না, দোয়া যেন আকাশেই আটকে যাচ্ছে। এর একটি বড় কারণ হতে পারে গুনাহ। গুনাহ আমাদের দোয়ার পথে একটি পর্দা তৈরি করে। আপনি যত দোয়া করেন, সেই পর্দার কারণে সেটা সামনে এগোতে পারে না। কিন্তু যখন আপনি তাওবা করেন, ঠিক তখনই সেই পর্দা সরতে শুরু করে, আপনার দোয়ার পথ পরিষ্কার হয়ে যায়। ভাই ও বোনরা, তাওবা হলো দোয়ার দরজা খোলার চাবি। আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহও আপনার দিকে রহমতের দরজা খুলে দেন। আপনি লক্ষ্য করবেন, আপনার দোয়া কবুল হতে শুরু করেছে, আপনার সমস্যার সমাধান আসছে, আপনার জীবনে সহজতা তৈরি হচ্ছে। এটি কোনো কাকতালীয় না,
এটি তাওবার প্রভাব। তাই যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনার কষ্ট দূর হোক, তাহলে আজই তাওবা করুন। কারণ তাওবা শুধু গুনাহ মাফ করে না, এটি আপনার দোয়ার পথও খুলে দেয়। আপনি যদি এখনও তাওবা না করে থাকেন, এটাই সেই মুহূর্ত যা আপনার জীবন বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, এটি আপনার অন্তরকে নতুন করে তৈরি করা, আপনার মনকে আলোকিত করা এবং আপনার জীবনে শান্তি আনা। আপনি যত বড় গুনাহই করে থাকুন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত আছেন। আপনি যদি আন্তরিকভাবে ফিরে আসেন, তিনি আপনার অতীত ভুলগুলো মুছে দেন, আপনার দোয়া কবুল করেন এবং আপনার জীবনকে বরকতের আলোয় ভরিয়ে দেন। ভাই ও বোনেরা, আজই সিদ্ধান্ত নিন, আমি আর দেরি করব না, আমি আজই তাওবা করব, আমি আল্লাহর কাছে ফিরে যাব। কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবন একটি মূল্যবান নেকির সুযোগ। আপনি যদি আজই ফিরে আসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, আপনার জীবন বরকতের আলোয় আলোকিত হবে। আর দেরি করবেন না, আজই আল্লাহর কাছে ফিরে যান, কারণ আল্লাহর দরজা এখনও খোলা আছে। আমরা জানব তাওবার পর কেমন অন্তরের শান্তি আসে। যখন আপনি আন্তরিকভাবে তাওবা করেন, আপনার হৃদয় হালকা হয়ে যায়। যে ভারে আগে আপনার মন চাপা পড়ত, সেই ভার যেন অদৃশ্যভাবে দূরে চলে যায়। আপনি দেখবেন ছোট ছোট কাজেও খুশি লাগছে। আগে যে কিছুই আনন্দ দিত না, এখন তা আপনাকে আনন্দ দেয়। এটি একটি স্পষ্ট লক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, আপনার জীবনে শান্তি নেমে এসেছে। আপনি যদি এই শান্তি ধরে রাখতে চান, তাহলে প্রতিদিন আল্লাহর স্মরণ, ইবাদত এবং দোয়া চালিয়ে যান। তাওবার পর আল্লাহ কিভাবে নতুন সুযোগ ও বরকত সৃষ্টি করেন। আপনি যদি আগে কোনো কাজে ব্যর্থ হতেন, এখন দেখবেন সেই পথে সহজতা আসছে। আপনার সম্পর্ক, আপনার কাজ, আপনার দোয়া সব কিছুতে আল্লাহর বরকত শুরু হয়। ভাই ও বোনেরা, মনে রাখুন, তাওবা শুধু অন্তরের জন্য নয়, এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর রাস্তা খুলে দেয়। যে ভুল আপনি করেছেন, তার কারণে ভেঙে পড়বেন না। আল্লাহ সেই ভুলগুলোই কখনো সঠিক কাজে পরিণত করে দিতে পারেন। তাওবার পরে শয়তানের ফাঁদ থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়। আপনি যখন তাওবা করেন, শয়তান হঠাৎ থেমে থাকে না, সে চেষ্টা করে আপনাকে আবার ভুল পথে ফিরিয়ে আনার। তাই আপনাকে সচেতন হতে হবে। খারাপ পরিবেশ থেকে দূরে থাকুন। যে বন্ধু বা জায়গা আপনাকে ভ্রান্ত পথে টেনে নেয়, সেটা এড়িয়ে চলুন। আল্লাহর স্মরণ, নামাজ এবং কুরআনকে জীবনের অংশ বানান। এই ভালো আমল শয়তানের শক্তিকে দুর্বল করে দেয়। নিজের জন্য সংকল্প করুন, আমি আর ভুল পথে ফিরব না, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করব না। মনে রাখবেন, তাওবা মানেই শূন্য শুরু নয়, এটি একটি শক্তিশালী নতুন জীবন শুরু। আপনি যদি এগুলো মেনে চলেন, শয়তান আর আপনার ওপর প্রভাব ফেলতে পারবে না। ভাই ও বোনেরা, তাওবার পর কিভাবে আপনার জীবনে স্থিতি ও ধৈর্য আসে। আপনি যখন আন্তরিকভাবে তাওবা করেন, আপনার হৃদয় ধীরে ধীরে স্থির হয়। আগের মতো ছোট ছোট সমস্যা আর আপনাকে ভেঙে ফেলতে পারে না। আপনি শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে শেখেন। ভাই ও বোনেরা, ধৈর্য আসে তখন যখন আপনি আল্লাহর ওপর বিশ্বাস রেখে নিজের জীবনকে সঠিক পথে রাখেন। আপনি দেখতে পাবেন ছোট ছোট প্রতিকূলতাগুলো সহজ মনে হচ্ছে। যেদিন আগে হতাশ লাগত, আজ সেই দিনেও শান্তি অনুভব করছেন। তাওবা শুধু ক্ষমা নয়, এটি একটি শক্তিশালী পরিবর্তন যা আপনার মনকে স্থির এবং আপনার জীবনকে সুন্দর করে। আমরা জানব তাওবার মাধ্যমে কিভাবে আপনার জীবনে নতুন সম্ভাবনা ও আলোর পথ খোলে। যখন আপনি সত্যিকারের তাওবা করেন, আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দেন। আগে যেসব কাজ কঠিন মনে হতো, এখন সেগুলো সহজ হয়ে যায়। আপনার মন ও অন্তর আলোকিত হয়। আপনার জীবন নতুন সম্ভাবনা ও আশার আলোতে ভরে ওঠে। ভাই ও বোনেরা, মনে রাখুন, তাওবা মানে শুধু অতীত মাফ করা নয়, এটি একটি নতুন জীবন শুরু। আপনি যদি প্রতিদিন আল্লাহর কাছে ফিরে যান, আপনার পথ সব সময় আলোকিত হবে। শয়তানের ছায়া যতই চেষ্টা করুক না কেন, আপনি আল্লাহর সাহায্য নিয়ে তার ফাঁদ এড়িয়ে চলতে পারবেন। আজই সিদ্ধান্ত নিন, আপনি আপনার জীবন আলোকিত করতে আজই তাওবা করবেন। ভাই ও বোনরা, তাওবার পর জীবনেও চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে আমরা তা মোকাবেলা করতে পারি। আপনি যখন তাওবা করেন, শয়তান হঠাৎ থেমে যায় না। সে চেষ্টা করে আপনাকে আবার ভুল পথে ফিরিয়ে আনতে, কিন্তু আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনি যদি ধৈর্য ধরেন, নামাজ, দোয়া ও কোরআন চালিয়ে যান, চ্যালেঞ্জগুলো সহজ হয়ে যাবে। মনে রাখুন, তাওবা মানে শুধু ক্ষমা নয়, এটি জীবনের সব সমস্যার জন্য আল্লাহর সাহায্যের চাবি। ভাই ও বোনরা, তাওবার পর আপনার আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পায়। যখন আপনি আগের ভুলগুলো স্বীকার করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন, আপনার ভেতরে এক ধরনের শক্তি সৃষ্টি হয়।
আপনি দেখবেন আগে যে কাজ করতে ভয় পেতেন এখন সাহসের সঙ্গে করতে পারছেন। এটি আল্লাহর রহমত। তাওবা আপনার জীবনকে শক্তিশালী করে, মনকে স্থির রাখে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে। তাওবার পর শুধু অন্তরই নয়, আপনার সম্পর্ক ও সামাজিক জীবনও উন্নতি পেতে শুরু করে। আপনি যখন আল্লাহর পথে থাকেন, আপনার আচরণ, ভাষা এবং মনোভাব পরিবর্তিত হয়। আপনার পরিবার, বন্ধু ও সহকর্মীরা তা অনুভব করে। আপনার চারপাশে শান্তি ও সৌহার্দ্য ছড়িয়ে পড়ে। ভাই ও বোনরা, এটি একটি প্রকৃত পরিবর্তন যা শুধু আপনি নন, আপনার চারপাশের মানুষও অনুভব করে। তাওবার পর আল্লাহর বরকত বৃদ্ধি পায়। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সময়, সম্পর্ক, কাজ ও অর্থ সব কিছুতে আল্লাহ আপনাকে সাহায্য করেন। যেদিন আগে কঠিন মনে হতো, আজ সেই দিনও সহজ এবং সফল মনে হবে। ভাই ও বোনরা, মনে রাখুন, তাওবা মানে শুধু অতীত মুছে যাওয়া নয়, এটি আপনার জীবনকে আলোকিত ও বরকতপূর্ণ করে। আজই সিদ্ধান্ত নিন, আমি আর দেরি করব না, আমি আজই তাওবা করব, আমি আল্লাহর কাছে ফিরে যাব, কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবন একটি মূল্যবান নেকির সুযোগ। আপনি যদি আজই ফিরে আসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, আপনার জীবন আলোকিত ও বরকতপূর্ণ হবে। ভাই ও বোনরা, আর দেরি করবেন না, আজই আল্লাহর কাছে ফিরে যান, কারণ আল্লাহর দরজা এখনও খোলা আছে। যদি এই সিরিজটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে রহমতে ভরে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।